হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে যাব আমার সঙ্গে। ঠিক কোথায় যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছি সেটা তো এক্ষুনিই দেখতে পাবে। চলো, 4:13 বেজে গেছে, চলে এসেছি শান্তিনিকেতন মেলায়। যদি এটা গতবারের ভিডিও, তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা দেখে মনটা বেশ ভরে গেল। তারপরেই এই যে পাশের স্টলে রয়েছে এই প্যাঁচাগুলো তো বেশ সুন্দর ছিল দেখতে। যাই হোক, চলো এই স্টলটার ভিতরে ঢুকে গেলাম। এটা বোলপুর জেলা পরিষদের তরফ থেকে করা হয়েছিল। ভিতরে ঢুকেই দেখলাম দিদির বিভিন্ন ধরনের বার্তা রয়েছে। বেশ ভালো লাগলো দেখতে, সুন্দর করে সাজানো গোছানো একটা স্টল কিন্তু, আর সুন্দর একটা মিউজিক কিন্তু ভিতরে বাজছিল। তো চলো, পাশে একটা সুন্দর লোগোও দেওয়া আছে, উন্নয়নের পথে মানুষের সাথে রাঙামাটির উন্নয়নে। বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা বেশ সুন্দর। তো আমার মেয়ে একটা ছবি তুলে নিল। তারপরে এই স্টলটাতে ঢুকতেই মনটাও ভরে গেল। শান্তিনিকেতনে আসলে যে জিনিসটা সবথেকে বেশি চোখে পড়ে, বিভিন্ন কুর্তি কাপড়ে স্টিচের কাজ, সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। তো সে যাই হোক, স্টলটাকে চারিপাশটা একটু ঘুরে নিলাম আর তোমাদেরকে একটুখানি ঘুরে দেখিয়ে দিলাম। তো চলো এবার একটুখানি বাইরের দিকে যাব। বাইরে গিয়েই দেখলাম যে এই যে পুতুলের দোকানটা, এই পুতুলগুলো কিন্তু খুব সুন্দর দেখতে। দেখো, সুন্দর লাগছে না দেখতে? সত্যিই ভীষণ সুন্দর লাগছে দেখতে। একটুখানি এই দোকানটাকে টুকটুক টুকটুক করে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ভিডিওটা। ঠিক তার পরের যে দোকানটা আছে এখানটায় দেখো একবার, কি ভালো লাগছে না দেখতে? সত্যিই আমার ভীষণ ভালো লাগে। জিনিসপত্র কিনি বা নেই কিনি, এই জিনিসগুলো দেখতেই আমার সব থেকে বেশি ভালো লাগে। আর একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে উঠিয়ে রাখলাম। এবার পরের স্টলে কাঠের জিনিসপত্র। এই কাঠের জিনিসপত্রগুলো কিন্তু বাপু খুব মন কেড়েছিল, কিন্তু দামও ভীষণ ছিল। যদিও দামি কাঠ দিয়ে তৈরি, দাম তো হবেই, তাই না? পাশের স্টলটা আরও সুন্দর ছিল, এটাও ছিল কাঠের। তো হ্যাঁ, সত্যিই খুব সুন্দর, কিন্তু দাম এতটাই বেশি যে ধরা ছোঁয়ার বাইরে। তো সে যাই হোক, দেখেই আর কি মনের শান্তিটা মিটিয়েও নিলাম। তো এরপরে এই দোকানটা ঘোরার পরই চলে যাব কানের দুল, গলার হার, এইসব। পাশে আর একটা দোকান ছিল, সেটা ছিল সবই কাঁচের। দেখো কেমন সুন্দর রঙিন রঙিন কাঁচ দিয়ে তৈরি, তাই না? তো একেও কিনিনি ভেঙে যাওয়ার ভয়ে। তারপরে ছিল পিকচারের দোকান। এগুলো কিন্তু খড় আর গমের কি নাড়া নাকি দিয়ে তৈরি। এটা ছিল হাতির দাঁতের তৈরি সব জিনিসপত্র, এটাও খুব সুন্দর ছিল। পাশেরটা ছিল ডোকরা। রে বাপরে, এর তো আর ভীষণ দাম, তবে জিনিসপত্রগুলো দেখতে কিন্তু মারাত্মক সুন্দর। এরপরের যে দোকানটা সেটা ছিল বেতের কিছু জিনিসপত্র তৈরি, আর ছিল পাটের জিনিসপত্র, পাটের দড়ি দিয়ে, আর ছিল কচুরি পানার দড়ি দিয়েও তৈরি। বেশ ভালো লাগছিলো দেখতে। আর একটা মিউজিকের দোকানও ছিল, সেখানেও একবার ঢুঁড়িয়ে নিলাম। আর ছিল ব্যাগের দোকান, আর ছিল বিভিন্ন ফুলের দোকান, আর ছিল এই যে টোটাল মনে হচ্ছে একটা বাতিঘর। তো সে যাই হোক, দাম এত বেশি ছিল, কিনতে পারিনি কিছুই। তো মেলা দেখলাম আর একটা রঙিন বেলুন কিনে বাড়ি এলাম। কেমন লাগলো জানিও।